ক্ষমতা কোন ইন্টেরিয়াম গভর্নমেন্টের নাই। এই সরকারটা হচ্ছে যে ক্ষমতা শেখ হাসিনা পালানোর পর থেকে নির্বাচন পর্যন্ত বাংলাদেশকে একটি সুস্থ নির্বাচনের দিকে নিয়ে গিয়ে নির্বাচিত সরকারের সাথে ক্ষমতা হস্তান্তর করা। তার বাইরে তাদের আর কিছু করার ক্ষমতা নেই। তো যারা এসব বলছে আসলে এই কোনটাই উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে একটা, যে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া যত পিছিয়ে নিতে পারবে তারা মনে করছে তারা বর্তমান অবস্থানে খুব ভালো আছে, তাদের গণতন্ত্রের প্রয়োজন নাই। আসলে তাদের সংস্কারেরও প্রয়োজন নেই। সংস্কারের কথা যারা নিজেরা সংস্কার করতে পারবে না, অন্যকে দিয়ে সংস্কার করতে চায়, তাদের তো রাজনীতি করার কোনো দরকার নেই। বাংলাদেশের যে কোনো পরিবর্তন আগামী দিনে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট ছাড়া কোন অন্তর্বর্তীকালীন সরকারের কোন ক্ষমতা নাই। বাংলাদেশের মানুষের ম্যান্ডেট ছাড়া কোন সংস্কার করার ম্যান্ডেট তাদের নাই। সংস্কার হতে হবে। আগামী দিনে আমরা একটু ইস্তফা নিয়ে জনগণের কাছে যাব, আর অন্যান্য দলের যদি থাকে তারা জনগণের কাছে যেতে পারবে। আমরা আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আমাদের 31 দফা প্রস্তাব পাস করার জন্য পেশ করব। আর অন্যান্য দল তাদের যদি কোন ম্যান্ডেট থাকে তারাও পেশ করবে সংসদে, সংসদ পাস করবে। আগামী দিনের বাংলাদেশের যে সংস্কার, সেই সংস্কার সংসদে হতে হবে। সুতরাং এখন সংস্কারের কথা বলে নির্বাচনী প্রক্রিয়াকে খোলাতে করার চেষ্টা করবেন না। ধানের শীষের জোয়ার উঠে গেছে, ধানের শীষের জোয়ার উঠেছে। এই জোয়ার কেউ লুকিয়ে দাঁড়াতে পারবে না।